আসসালামু আলাইকুম। মেট্রিক স্পেসের ৬ নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথাবার্তা বলবো যেটা পরবর্তীতে প্রবলেম সলভ করতে হেল্প করবে। ওপেন স্ফিয়ার, এটার আরেকটা নাম হচ্ছে ওপেন বল, অ্যান্ড ক্লোজ স্ফিয়ার অর ক্লোজ বল ইন মেট্রিক স্পেস। ওপেন স্ফিয়ার এটার বাংলাটা কি ভাই? এটার বাংলাটা হচ্ছে খোলা গোলক। খোলা গোলক। আর এই ক্লোজ স্ফিয়ার এটার বাংলাটা হচ্ছে বদ্ধ গোলক। ফার্স্ট আমরা ওপেন স্ফিয়ারটা নিয়ে ডিসকাস করব। অর খোলা গোলক। আর এখানে আমাদের প্রথমে বলে দেওয়া হচ্ছে যে ইন মেট্রিক স্পেসে এগুলো ডিসকাস করব। সেহেতু এই মেট্রিক স্পেস দেখলে আপনি কি ভাববেন ভাই? মানে সেখানে একটা সেট এক্স আছে এবং সেখানে ডিস্টেন্ট ফাংশন আছে। দেন সেট এক্স এবং ওই ডিস্টেন্ট ফাংশনকে একত্রে আমরা বলি মেট্রিক স্পেস। তাহলে ফার্স্ট আমরা একটা সেট এক্স এর জন্য একটা স্পেস ড্র করে ফেলবো। তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের স্পেস এবং এই স্পেস এর যে এলিমেন্ট গুলো রয়েছে সেটাকে আমরা এক্স সেট দ্বারা ডিনোট করলাম। আর এখন বলছে ওপেন স্ফিয়ার, তাই না? তাহলে আমাদের একটা স্ফিয়ার ড্র করতে হবে। স্ফিয়ার বা গোলক মূলত 3D অবজেক্ট, তাই না ভাই? তাহলে 3D অবজেক্ট তো আমরা এই স্ক্রিনে ড্র করা একটা কষ্টসাধ্য ব্যাপার, সেটা আমরা এমনি জাস্ট সার্কেলের মতো করে ড্র করব। ধরেন এটা হচ্ছে আমাদের স্ফিয়ার আর গোলক। এখন গোলকের কিন্তু একটা সেন্টার থাকে। তাহলে এই গোলকের সেন্টার ধরলাম এইটা এ, এবং গোলকের রেডিয়াস থাকে বা ব্যাসার্ধ ধরলাম, রেডিয়াস হচ্ছে এইটুক, আর রেডিয়াসটাকে আমরা আর দ্বারা ডিনোট করলাম আর সেন্টারটাকে এ দ্বারা ডিনোট করলাম। আর ভাই এই ওপেন স্ফিয়ার এবং ক্লোজ স্ফিয়ার বুঝতে গেলে আপনাকে ওপেন ইন্টারভাল এবং ক্লোজ ইন্টারভালটা একটু রিকল করতে হবে। আমাদের ওপেন ইন্টারভাল কি ছিল? একটা নাম্বার লাইন ড্র করলাম, ধরেন এখানে কোনো একটা আছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। এটাকে যদি আমরা ক্লোজ ইন্টারভাল বলি তাহলে আমরা ক্লোজ ব্র্যাকেট এ কমা বি দ্বারা ডিনোট করি। এটাকে আমরা কার্লি ব্র্যাকেট বলতে পারি, সেকেন্ড ব্র্যাকেট বলতে পারি, কিংবা যখন আমরা ইন্টারভাল বলবো তখন এই ব্র্যাকেটকে আমরা বলি ক্লোজ ব্র্যাকেট। এটার অর্থ হচ্ছে ভাই যে এ আর বি সহ, এ বি সহ এ বির মধ্যে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত। এটাকে আমরা ক্লোজ ইন্টারভাল বলি। আর যদি এমন হয় জাস্ট এখানে একটা পয়েন্ট এ এবং এখানে পয়েন্ট বি জাস্ট বোল্ড করা না থাকে, সার্কেল দেওয়া থাকে, তখন এটাকে আমরা বলি ওপেন ইন্টারভাল। তখন এটাকে আমরা জাস্ট প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ডিনোট করি। এটার অর্থ হচ্ছে এ আর বি ছাড়া এ আর বি এর মাঝে যত পয়েন্ট রয়েছে সবগুলো হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত, এই সেটের অন্তর্ভুক্ত মাঝের পয়েন্টগুলো। তাহলে এই ওপেন ইন্টারভাল এবং ক্লোজ ইন্টারভালের কনসেপ্টটা কাজে লাগেই কিন্তু আমরা ওপেন স্ফিয়ার এবং ক্লোজ স্ফিয়ার ডিফাইন করব। তাহলে ফার্স্ট আমাদের ডেফিনেশনটা যদি লিখি কেতাবি ঢঙে বইতে যেভাবে লেখা আছে, আমি এগুলো একটু ইংলিশেই লিখছি আমার সুবিধার জন্য, বাট আপনার বইতে সুন্দর করে এগুলো বাংলাতে লিখে আছে, আপনি বুঝতে পারবেন। লেট এক্স কমা ডি, আর ম্যাথগুলো কিন্তু আমরা বাংলাতে করছি, থিওরিটিক্যাল পার্টটা তার জন্য এভাবে বলছি। লেট এক্স কমা ডি বি আ মেট্রিক স্পেস। ধরে নিলাম এটা একটা মেট্রিক স্পেস। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মেট্রিক স্পেস, তাই না? অ্যান্ড এবং যে এ বিলংস টু ক্যাপিটাল এক্স। দেখেন ভাই আমাদের এই স্পেসটা হচ্ছে এই এক্স, এক্স সেটের এরিয়া বা রিজন। এর ভেতরে যত পয়েন্ট থাকবে যা থাকবে সকল কার সদস্য ভাই? এক্স এর সদস্য। এখন এই স্পেসের ভেতরে একটা স্ফিয়ার রয়েছে বা গোলক রয়েছে, আর গোলকের সেন্টারটা হচ্ছে এ। তাহলে এটা কোথায় আছে ভাই? এই এক্স এর মধ্যে আছে না? তাহলে এ বিলংস টু এক্স লিখতে পারবো সিম্পলি, এটা ছিল এ। ওকে, এবং এ বিলংস টু এক্স এবং আর গ্রেটার দ্যান জিরো। এই যে রেডিয়াস আর আছে না, এই রেডিয়াস আর এটা গ্রেটার দ্যান জিরো হবে। যে কোনো একটা রিয়েল নাম্বার বলতে পারি, যে কোনো বাস্তব সংখ্যা বা এনি রিয়েল নাম্বার। Then the set
সেট একটা ডিফাইন করব, যে সেট মানে হচ্ছে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট থাকবে এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স such that d a comma small x less than r. জাস্ট সেট বিল্ডার মেথডে লিখলাম। সেট বিল্ডার মেথড কি একটু পরে দেখাচ্ছি, বা সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এটা দ্বারা মূলত কি বোঝাচ্ছে ভাই, একটু কথাবার্তা বলি এটা নিয়ে। যে দেখেন এক্স বিলং টু ক্যাপিটাল এক্স, ওর অর্থ হচ্ছে যে এক্স আরো একটা পয়েন্ট যেটা কিনা এক্স সেটের ভেতরে থাকবে। তাহলে আমরা মূলত স্ফেয়ার নিয়ে কাজ করছি, তাই না? আর স্ফেয়ারটা বা গোলকটা এই এক্স সেটের ভেতরে রয়েছে, সেহেতু আমরা স্ফেয়ারের ভেতরে একটা পয়েন্ট নিব। এই স্ফেয়ারের ভেতরে একটা পয়েন্ট নিব, যেটা ধরলাম এখানে এক্স, পয়েন্টটা হচ্ছে এক্স। স্ফেয়ারের ভেতরে পয়েন্টটা নিলাম। এখন এই যে কোনো এক্স বলতে তো এটাও নির্দিষ্ট করছে না, এটা হচ্ছে ইন জেনারেল করা আছে, তাই না? যে এক্স বলতে যে কোনো কিছু হতে পারে, চারোদিকে এখানেও পয়েন্ট থাকতে পারে, এখানেও পয়েন্ট থাকতে পারে, যে কোনো জায়গায় পয়েন্ট থাকতে পারে। এখন বলছে এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, অর্থাৎ এই এক্সটা হচ্ছে এক্স সেটের সদস্য, এবং সাচ দ্যাট ডি এ কমা এক্স, এটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে ডি অফ এ কমা এক্স দ্বারা আমরা কি বুঝি ভাই? আমরা যখন মেট্রিক স্পেস পড়ছিলাম তখন দেখছিলাম ডি অফ এক্স কমা ওয়াই, এটা দ্বারা আমরা কি বুঝছিলাম? এটা ডিস্টেন্স বোঝাচ্ছে না? এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্বকে আমরা মূলত ডি অফ এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করি, তাই না? তাহলে দেখেন তো ডি অফ এ কমা এক্স এর অর্থ হচ্ছে এ এবং এক্স এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে ডিস্ট্যান্ট ফাংশন, তাহলে পেয়ে যাবো আমরা। তাহলে এখানে জাস্ট একটা লাইন ড্র করে দেবো, এই যে, আর এটুককে আমরা বলবো ডি অফ এ কমা এক্স। তাহলে ডি অফ এ কমা এক্স পেয়ে গেছি, তাহলে কি পেয়ে গেলাম ভাই? ডিস্ট্যান্ট ফাংশন পেয়ে গেলাম। এখন বলেন তো, এই যে ভেতরে এই যে ডিস্ট্যান্ট ফাংশন ডি অফ এ কমা এক্স আর এই যে সেট এক্স, এই দুটো একসাথে মিলে কি আমাদের মেট্রিক স্পেস হয়ে গেল না? দেখেন এক্স কমা ডি মেট্রিক স্পেস, বুঝতে পারলাম? কারণ আমরা জানি মেট্রিক স্পেস হইতে গেলে কি থাকতে হবে? একটা ডিস্ট্যান্ট ফাংশন থাকতে হবে এবং একটা সেট এক্স থাকতে হবে। ওই ডিস্ট্যান্ট ফাংশন এবং সেট এক্স মিলে একসাথে আমাদের মেট্রিক স্পেসটাকে ডিফাইন করে, তাই না? আর এই যে লেস দ্যান আর, দেখেন এবার এক্স পয়েন্টটা, এই যে এক্স পয়েন্ট, এটা আমরা কি নিয়েছি? ভেতরে নিয়েছি, স্ফেয়ারের ভেতরে। আর আর কোনটুকু ভাই একটু দেখাই, যে এই যে এ থেকে শুরু করে এই যে বাউন্ডারি পর্যন্ত ডিস্টেন্স বা দূরত্ব রেডিয়াস, এটা হচ্ছে আর। আর আমাদের যে এক্স এই পয়েন্টটা নিয়েছি, এক্স পয়েন্টটা, এক্স বিন্দুটা, এটা কিন্তু এই বাউন্ডারির উপরে থাকতে পারবে না, এটা ভেতরে থাকা লাগবে। কারণ এখানে বলে দেওয়া আছে যে আমাদের এখানে বলে দেওয়া আছে যে এটা লেস দ্যান আর, অর্থাৎ ওই এক্সটা আর এর সমান হতে পারবে না। ধরেন আর এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই এক্স পয়েন্টগুলো যেগুলো নিব সেগুলো 4.99 নিতে পারবো, বাট 5 নিতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাচ দ্যাট ডিস্টেন্স এ থেকে এক্সটা লেস দ্যান আর হবে। তাহলে এ আর এক্স এর দূরত্ব, এ এবং আর, এই পয়েন্টে যদি আর বলি, আর এর চাইতে সব সময় কি হবে? ছোট হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এটাই মূলত ওপেন স্ফিয়ার বা ওপেন বল। ওপেন স্ফিয়ার কেন বলছি ভাই? দেখেন আমাদের এখানে ওপেন সেট ছিল, এই যে ওপেন সেট ছিল, ওপেন সেটে কি করতাম? এ আর বি ছাড়া ভেতরের পয়েন্টগুলোকে আমরা বলছিলাম ওপেন ইন্টারভাল। এই যে দেখেন বাইরের যে বাউন্ডারি ছাড়া ভেতরের যতগুলো পয়েন্ট থাকবে সেগুলো নিয়েই গঠিত স্ফিয়ারটা, সেটটাকে আমরা বলবো ওপেন স্ফিয়ার। আর এখন এটাকে বিভিন্নভাবে ডিনোট করেছে বিভিন্ন রাইটার। আমরা এটাকে এখন এভাবে ডিনোট করতে পারি যে ওপেন স্ফিয়ার এস, দেন ওপেন স্ফিয়ার, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট কিংবা প্যারেনথেসিসটা ওপেন ইন্টারভাল ডিনোট করে, তাহলে এ কমা, এ হচ্ছে সেন্টার আর আর হচ্ছে রেডিয়াস, ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাচ দ্যাট ডি এ কমা এক্স এর দূরত্ব, ডিস্টেন্স হচ্ছে এটা, লেস দ্যান আর হবে সবসময়। এটা হচ্ছে আমাদের ওপেন স্ফিয়ার। আর বিভিন্ন অথর আরো বিভিন্নভাবে এটাকে ডিফাইন করেছে। কেউ কেউ এটুককে বা ওপেন স্ফিয়ারটাকে কেউ এভাবেও লিখে যে এস, এস এ স্ফিয়ার, আর হচ্ছে রেডিয়াস, আর এই যে ওপেন, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ওপেন। আর যদি বল বলি,
বল বলে এমন করেও লিখতে পারি বিতে বল আর আর এর রেডিয়াস আর ফার্স্ট ব্র্যাকেট দিলাম মানে ওপেন বল। কেউ আবার এমন করেও লেখে বি এ কমা এতে সেন্টার আর রেডিয়াস আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন আর এই সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট এটার কথা বলছি, এমন ব্র্যাকেট থাকলে এটা বুঝবেন ক্লোজ। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমাদের ওপেন স্ফিয়ার বোঝা হয়ে গেছে। এখন আমরা দেখব ক্লোজ স্ফিয়ার। এটা ভেরি সিম্পল ভাই। দেখেন যখন আমরা ক্লোজ ইন্টারভাল বলছিলাম তখন এ বি সহ ভেতরের পয়েন্টগুলো নিয়ে যে সেট সেটাকে বলছিলাম ক্লোজ ইন্টারভাল। আর তাহলে কি হবে, এক্ষেত্রে বাউন্ডারি পয়েন্টটা ছাড়ছিলাম, বাউন্ডারির ওপরে যে পয়েন্ট এই স্ফিয়ারের বাউন্ডারির ওপরে যে পয়েন্ট সেটাকে আমরা ইগনোর করছিলাম, ভেতরেরগুলো নিচ্ছিলাম, অর্থাৎ আর এর চেয়ে ছোট হচ্ছিল। এখন যদি এই পোর্শনে এই জায়গাতে যদি আমরা লেস দেন অর ইকুয়াল সাইন দিয়ে দিই, অর্থাৎ বাউন্ডারি পয়েন্টগুলোকে নিয়ে নেব, তবে যে স্ফিয়ার সেট পাবো সেটাকে আমরা ক্লোজ স্ফিয়ার বলে দেবো। তাহলে ভেরি সিম্পল না? তাহলে একটা আমরা কেতাবি ঢঙে লিখবো, বইয়ের মতো করে আর কি। তাহলে ক্লোজ স্ফিয়ার আমাদের বেসিকটুকু বোঝা হয়ে গেছে, জাস্ট এখন ডিফাইন করে দেবো ক্লোজ স্ফিয়ার। ক্লোজ স্ফিয়ার বা আপনি বলতে পারেন বদ্ধ গোলক ওর ক্লোজ বল। তাহলে এটাকে ডিফাইন করতে গেলে আগের মতো করে লিখবো লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস। ম্যাট্রিক স্পেসে তো এগুলো ডিফাইন করছি না, অবশ্যই ম্যাট্রিক স্পেস থাকা লাগবে। বি আ ম্যাট্রিক স্পেস। আবার ধরে নিতে পারবো যে এ বিলংস টু এ তো ক্যাপিটাল এক্স, এ হচ্ছে ক্যাপিটাল এক্স এর ভেতরে একটা পয়েন্ট এবং অর এন্ড এই যে আর গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং এই আরটা হচ্ছে এনি রিয়েল নাম্বার, আর বি এনি রিয়েল নাম্বার, রেডিয়াসটা যে কোনো বাস্তব সংখ্যা। আর দেন দ্য সেট সেটা এবার ডিফাইন করবো আমরা। সিম্পলি যা আছে তাই এটার মতোই করে লিখবো, শুধুমাত্র এখানে লেস দেন আর ইকুয়াল সাইন দিয়ে দেবো, শুধুমাত্র ইকুয়াল দেবো আর কি। তাহলে স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স such that distance a এবং x এর এটা হবে লেস দেন অর ইকুয়াল, এটা একটু বেশি দিলাম এখানে ক্লোজ স্ফিয়ারের ক্ষেত্রে আর। দেন আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটাকে বলতে পারবো ইজ কল্ড ক্লোজ স্ফিয়ার or close ball or closed ball। আর এইটা রেখে কেউ এইভাবেও লিখতে পারে যে therefore এই যে ক্লোজ স্ফিয়ারটাকে আমরা এভাবে করতে পারি, তো স্ফিয়ার দেন এই যে কার্লি ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজ। তাহলে এ কমা আর, এ হচ্ছে সেন্টার আর আর হচ্ছে রেডিয়াস, ইকুয়ালস টু x belongs to capital X such that dA comma x distance হবে less than or equal r, জাস্ট ইকুয়াল সাইন দিয়েছি এখানে। আর কেউ আবার এটাকে এইভাবে করে ডিনোট করে s রেডিয়াস r দেন ক্লোজ ব্র্যাকেট a, এভাবে ডিনোট করতে পারে। বুঝতে পারলাম? আর বল দ্বারা ডিনোট করলে br দেন ক্লোজ ব্র্যাকেট a, or সব একই জিনিস, কিন্তু এগুলো সব একই জিনিস, বি ক্লোজ ব্র্যাকেট এ কমা আর, এটাকে যদি আমরা বল বলি এভাবে ডিনোট করতে পারি, যে কোনো ভাবে একভাবে করলেই হলো। আর এখানে আমরা কিছু নোট লিখতে পারি। এই যে ক্লোজ স্ফিয়ার এবং ওপেন স্ফিয়ার এই ডেফিনেশন থেকে আমরা কি দেখতে পেলাম ভাই? নোট from the definition it is clear that
এস ওপেন এ কমা আর অর্থাৎ ওপেন স্ফিয়ার এই যে সাবসেট অফ ক্লোজ স্ফিয়ার এ কমা আর। আমরা দেখতেই পেলাম যে এখানে দেখেন, একটু লক্ষ্য করলে দেখবেন যখন ওপেন স্ফিয়ার বলছিলাম তখন এই বাউন্ডারি ছাড়া ভেতরের পয়েন্টগুলো নিয়ে কিন্তু ওপেন স্ফিয়ার হচ্ছিল, আর যখন ক্লোজ স্ফিয়ার বললাম তখন বাউন্ডারি সহ, এই বাউন্ডারি সহ ভেতরে যত যা আছে সব নিয়েই কিন্তু ক্লোজ স্ফিয়ার। এখানে ফিগারটা যারা ড্র করতে পারি, এখানে ফিগারটা ড্র করলে বুঝতে আরো সুবিধা হবে, তাই না? আমরা ক্লোজ স্ফিয়ারের ফিগারটা ড্র করবো। এখানে ধরেন এটা হচ্ছে গোলকর স্ফিয়ার, এটা সেন্টার এ, এটা হচ্ছে রেডিয়াস আর। এবার আমরা আরো একটা পয়েন্ট নেব এই এটার উপরে, এক্স এর উপরে, সরি এই যে বাউন্ডারির উপরে। তখন দেখেন এখানে এ আর আর এর যে ডিস্টেন্স, যা এ এবং এক্স এর ডিস্টেন্সও কি ভাই, এ এবং এক্স এর ডিস্টেন্সও তা। তাহলে ডি অফ এ কমা আর এবং ডি অফ এ কমা এক্স সেম। তাহলে ক্লোজ স্ফিয়ারের ক্ষেত্রে এই বাউন্ডারির উপর পয়েন্টগুলো আমরা নিতে পারবো, এতটুকুই। আর এটা কিভাবে হলো যে ওপেন স্ফিয়ার ইজ এ সাবসেট অফ দ্য ক্লোজ স্ফিয়ার, কিভাবে হলো? আমরা সেট বিল্ডার মেথডের মাধ্যমে যে সেটগুলো লিখতাম সেটা যদি একটু রিকল করতে চাই, ধরেন কোন একটা সেট C1 ইকুয়ালস টু এভাবে দেওয়া আছে যে x belongs to natural number such that 4 less than or equal x less than or equal 10। এটাকে বলে সেট গঠন পদ্ধতিতে সেট লেখা। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? therefore C1 সেটের এলিমেন্টগুলো কি হবে? এই যে x হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 4 থেকে শুরু হবে 10 এর শেষ। এই যে বুঝতে পারছি লেস দ্যান অর ইকুয়াল মানে কি 4 থেকে শুরু হবে, তাহলে 4 5 6 7 8 9 এবং 10। এই C1 সেটের এলিমেন্ট হচ্ছে এটা। ধরেন আরেকটা সেট C2, এটাও সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখি। ধরেন x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং ওটারই লিখছি, জাস্ট ওটাই। ধরেন such that 4 less than x less than 10। তাহলে এই সেটের C2 সেটের এলিমেন্টগুলো কি হবে? 4 হতে পারবে না এবং 10 হতে পারবে না, এর ভেতরের গুলো সব। তাহলে 5 6 7 8 9, এটা হচ্ছে C2 সেটের এলিমেন্ট। এখন বলেন তো ভাই, এই C2 সেটের ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কি C1 সেটের ভেতরে রয়েছে না? হ্যাঁ। তাহলে এখন আমরা কি বলতে পারবো? C2 সেট, এই যে C2 এই সেটটা সাবসেট অফ কি C1, বুঝতে পারলাম। আর এটা মূলত ক্লোজড স্ফিয়ারকে ডিনোট করে, আর এই পরেরটা ওপেন স্ফিয়ার, অর্থাৎ ওপেন স্ফিয়ারের মতো ধারণ করছে, তাই না? তাহলে আমরা একইভাবে বলেছি এখানে যে ওপেন স্ফিয়ার ইজ দ্য সাবসেট অফ ক্লোজ স্ফিয়ার। বুঝতে পারলাম? এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।